আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো আল্লাহর রহমতে। তো আজকে আমরা এইচএসসি 2024 শিক্ষার্থীদের জন্য অর্থনীতি প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমরা অর্থনীতি প্রথমে অধ্যায় 1 মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে সকল পাঠগুলো দিয়েছি, এখানে আমরা খুব অল্প পাঠগুলি দিয়েছি। দেখো, এখানে আমরা দিয়েছি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার যাবতীয় বিষয় এটা তোমরা ভালো মতো করবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি পাঠ। তারপরে আছে সুযোগ ব্যয়, নির্বাচন, দুষ্প্রাপ্যতা, অর্থ ব্যবস্থার প্রকারভেদ। তো এই হচ্ছে আমাদের অধ্যায় 1 এর যে পাঠগুলি তোমরা এইচএসসি পরীক্ষার জন্য পড়বে। আরেকটি জিনিস তোমাদের সামনে আমরা বলে দিই যে এগুলি কিন্তু আমাদের সৃজনশীলের জন্য সাজেশন, এমসিকিউর জন্য নয়। এমসিকিউর জন্য ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের পুরো বইটাই সম্পূর্ণভাবে পড়তে হবে, এগুলো সৃজনশীলের জন্য। তারপরে আমরা চলে যাব অধ্যায় 2 এ। অধ্যায় 2 আছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়কে দিয়েছি আমরা 1 নম্বরে চাহিদা রেখার ব্যতিক্রম, গিফেন দ্রব্য, ভ্যাবলেন দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাহিদা রেখা কোন দিকে স্থানান্তর হয় এবং হওয়ার কারণ এবং এটার ঢাল, এটি দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি ভালোভাবে তোমরা পড়বে। 2 নম্বর দিয়েছি স্থিতিস্থাপক চাহিদা, এর প্রকারভেদ, আড়াআড়ি স্থিতিস্থাপক। এবং 3 নম্বর দিয়েছি যোগান বিধি ও রেখা। 4 নম্বরে দিয়েছি ভারসাম্য দামের ওপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। অধ্যায় 2 থেকে এই সকল পাঠগুলি পড়লে তোমরা সৃজনশীলের জন্য যথেষ্ট। তারপরে আমরা চলে যাব অধ্যায় 3 এ, উৎপাদন ব্যয় এবং আয়। এখান থেকে আমরা দিয়েছি 1 নম্বরে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, এদের মধ্যে সম্পর্ক, এদের সংজ্ঞা এবং সূত্র। এই সূত্রগুলি ভালোভাবে পড়তে হবে এবং বিবরণ মনে রাখবা। সূত্রগুলি আমাদের সৃজনশীল এবং এমসিকিউ দুটার জন্যই প্রয়োজন। তারপরে আমরা দিয়েছি 2 নম্বরে ক্রমহ্রাসমান প্রান্তিক ও উৎপাদন বৃদ্ধি। তোমরা জানোই যে ক্রমহ্রাসমান প্রান্তিক এবং উৎপাদন বৃদ্ধি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর শর্ত পড়তে হবে, সূত্র পড়তে হবে, ব্যতিক্রম কখন হয় এরা এবং এদের কার্যকারিতা বা কার্যকর। 3 নম্বরে দিয়েছি আমরা মোট খরচ। মোট খরচের মধ্যে আমরা যে সকল পড়বে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, উদাহরণ সহ স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় কোন দিকে অবস্থান করে। তারপরে আমরা 4 নম্বরে দিয়েছি গড় ব্যয় রেখা, স্বল্পকালীন ও দীর্ঘকালীনে আকৃতি কেমন হয়। স্বল্পকালীনে গড় ব্যয় রেখা কেমন হয় আকৃতি এবং দীর্ঘকালীনে আকৃতি কেমন হয়, এটি নিয়ে আমাদের উদ্দীপক থাকবে চিত্রে। তারপরে 5 নম্বরে দিয়েছি গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। এই ছিল আমাদের অধ্যায় 3 এর আলোচনা। তারপরে আমরা চলে যাব অধ্যায় 4 এ, যেটা হচ্ছে বাজার। এই অধ্যায়টি থেকে আমরা পড়ব বাজারের শ্রেণী বিভাগ, এর বৈশিষ্ট্য। বাজারের শ্রেণী বিভাগটা তোমরা ভালোভাবে পড়বে, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বরে আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এর মধ্যে আছে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতির শিকার। এবং 3 নম্বরে দিয়েছি একচেটিয়া বাজার, ফার্ম ও শিল্পের বৈশিষ্ট্য। তারপরে আমরা চলে যাব অধ্যায় 9। এটি হচ্ছে আমাদের সামগ্রিক আয় এবং ব্যয়। এখান থেকে আমরা পূর্ণরূপ পড়ব, যেটি সৃজনশীলের ক নম্বরে আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। জিডিপি, জিএনপি, জিএনআই, এনএনআই এবং সিসিএ, এগুলির সূত্রগুলি আমাদের ভালোভাবে পড়তে হবে এই অধ্যায় অঙ্কের জন্য। এই সূত্রগুলি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা পড়ব বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয়, সরকারি ব্যয়, আবদ্ধ অর্থনীতি। এটি আছে আমাদের অধ্যায় 9-তে। তারপরে আমরা চলে যাব অধ্যায় 10। অধ্যায় 10 থেকে আমরা দিয়েছি মুদ্রা ও ব্যাংক। এখানে দিয়েছি প্রথমে মুদ্রার কার্যাবলী, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নম্বর মুদ্রার মূল্য, ফিশারের বিনিময় সমীকরণ। 3 নম্বর বিহিত মুদ্রা ও আমানত, অনলাইন ব্যাংকিং। 4 নম্বরে কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, মোবাইল ব্যাংকিং ইত্যাদি। এই ছিল আমাদের অধ্যায় 10 এর আলোচনা এবং আমাদের অর্থনীতি প্রথম পত্র সাজেশন। তো বন্ধুরা, অর্থনীতি প্রথম পত্র সাজেশনটি তোমরা দেখলে, পরবর্তী ভিডিওতে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।